জুলাই সনদে হ্যাঁ বলো। এই গানটা মূলত প্রথমে এআই দিয়ে আমরা হচ্ছে শুটটা করেছিলাম। নাটক, গান, বাজনা যাই বলেন না কেন, বা ডকু ফিল্ম যেটাই বলেন না কেন, আর্থিক জায়গাটা চিন্তা করে টাকা পয়সা খরচ করার মতো পরিস্থিতি ছিল না আমাদের। হঠাৎ করে মনে হয়েছে যদি আমরা একেবারে মানুষের কাছে মানুষের ভাষায় কথা বলতে পারি, এবং এটার একটাই মাত্র অস্ত্র বলতে পারি আমরা, সেই অস্ত্র হচ্ছে গান। আমরা দেখেছি যে বাংলার মানুষের সাথে মাটির সাথে সুরের একটা সম্পর্ক আছে। সেই জায়গা থেকে আমরা ইতিহাসে দেখতে পাই ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থান, প্রত্যেকটা জায়গায় সুরের একটা মূর্ছনা আমরা দেখতে পেয়েছি, এবং সুরকে মানুষ খুব আপন করে নেওয়ার চেষ্টা করে। এবং আমরা ওই জায়গাটা থেকেই গান দিয়েই হ্যাঁ বোর্ডের পক্ষে ক্যাম্পেইনটা শুরু করি। এটা আজ থেকে 2 মাস আগের ঘটনা, এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হ্যাঁ বলো গানটা সারা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে বাজতে শুরু করে, এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এটা নিজেদের গান মনে করে ব্যবহার করা শুরু করেছে। আমরা যেদিন গানটা বানাই ওই দিনের পরে গানটার আমার থাকে নাই, এটা আমাদের গান হয়ে গেছে এবং বাংলার মানুষের গান হয়ে গেছে। এই যে এখন হ্যাঁ বলোটা যে বলতেছে, মানে আমি যখন যাচ্ছি আমার ক্যাম্পাস ঢাকা কলেজ, আমি আমার ক্যাম্পাসে যখন যাই, আমার রাজনৈতিক কার্যালয়ে যখন যাই, মানে আমার খুব ভালো মনে আছে যে যেদিন আমি এই গান বানাই তার 4-5 দিন পরেই, 4-5 দিন কি 1 সপ্তাহ পরেই এনসিপির একটা কেন্দ্রীয় সভা হয়েছিল, যেখানে সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা হয়েছিল। প্রায় 60-65 বছর বয়সের একজন বৃদ্ধ মানুষ এসে আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করছেন এবং বলছে অনেক দূর এগিয়ে যাও। মানে এই বিষয়গুলো আসলে অনুভূতি তো ব্যাখ্যা করার জায়গা না, মানে তখন আমার চোখ দেখে আসলে অনুভূতি বুঝতে হয়। এই গানটা মূলত প্রথমে এআই দিয়ে আমরা হচ্ছে শুটটা করেছিলাম। এরপরে আমরা মিউজিক কম্পোজ, মানে এআই দিয়ে কম্পোজটা আমিই করি। পরবর্তীতে আমরা এই যেটা শুনতেছেন এটা আসলে হিউম্যান টাচ, এবং বাংলাদেশের এটা আসলে মাল্টি সিঙ্গার দিয়ে করা। এই ধরনের গান এখানে সিঙ্গেল ভয়েস দিয়ে করা হয়নি, এই জন্য আসলে আমি এটা রিভিল করতেও চাচ্ছি না। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।